এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কান্না করতে লাগলো। আবিরের আম্মুর ডাক পড়াতেই রিয়ার সাথে সাথে চোখ মুছে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আবির খাটের উপরে বসে পড়লো। আবির মাথার চুল টেনে ধরে বলতে লাগলো, আল্লাহ, এই আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলে দিব? উফ, কিছু ভাবতে পারছি না। যে করে হোক এই বিয়ে আটকাতে হবে। আবির অনেকক্ষণ ভেবে রুম থেকে বের হয়ে নিচে গিয়ে দেখে রিয়া বউ সেজে বসে আছে। সাথে আবিরের ভাই রাফি ওর পাশে বসে থেকে হাসি মুখে সবার সাথে কথা বলছে। আবিরকে দেখে আবিরের আম্মু বলল, আবির, তুই একটু আমার সাথে আয়। তোর আব্বু তো কাজে নিয়ে আসতে কখন গেছে, এখনো আসার নামগন্ধ নাই। তুই আমার কাজে সাহায্য করতো। আবির ওর আম্মুর সাথে চলে গেল। ওর আম্মুকে সাহায্য করে দুজন ড্রয়িং রুমে এসেছে দেখে রিয়াকে কবুল বলতে বলছে। রিয়া চুপচাপ বসে আছে। আবিরকে চুপ থাকতে দেখে রিয়া রেগে ঘোমটা খুলে সামনে থাকা ফুলদানি হাতে নিয়ে আবিরের দিকে ছুঁড়ে মারলো। সোজা আবিরের কপালে গিয়ে লাগলো। আবির কপালে হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। সবাই অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই রিয়া আবিরকে বলল, কুত্তা বিড়াল, তুই এখনো কি চুপ করে থাকবি নাকি মুখ খুলবি? তুই যদি চুপ করে থাকোস আমি সত্যিই বিষ খাবো বলে দিলাম। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। আমি তোর ভাইকে বিয়ে করে তাকে ঠকাতে চাই না। তুই মুখ খুলবি কিনা? কুত্তা কাপুরুষ, নিজের স্ত্রীকে বড় ভাইয়ের সাথে বিয়ে দিতে তোর লজ্জা করে না? কথাটা বলে রিয়া সজোরে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে একবার রিয়ার দিকে তো আরেকবার আবিরের দিকে তাকালো। আবিরের আম্মু বলল, আবির, রিয়া এসব কি বলছে? রিয়া তোর স্ত্রী মানে? আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের না জানিয়ে বিয়ে করে ফেলছি। আমি ইচ্ছে করে এমন করতে চাই নাই। আসলে আবির এইটুকু বলতে আবিরের আম্মু আব্বু আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। আমাদের না জানিয়ে বিয়ে করছোস, আর একবার আমাদের বলার প্রয়োজন মনে করলি না? অনেক বড় হয়ে গেছোস, তাই না? আম্মু, আমরা ইচ্ছে করে বিয়ে করি নাই। হ্যাঁ, আমরা জানি ইচ্ছে করে বিয়ে করো নাই, তাই বলে তোমরা দুজন একবার আমাদের বলার প্রয়োজন মনে করলে না? একবার তো আমাদের বলতে পারতে। কেয়ারটেকার থেকে না শুনলে তো আমরা জানতেই পারতাম না তোমরা দুজন স্বামী স্ত্রী। আমরা কতটা ভুল করে ফেললাম। রিয়াকে আর রফিককে বিয়ে দিয়ে ওই ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যেত। আর বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। তারপর ও নিজের স্ত্রীকে অন্য কারো হতে দেখতে তোমার লজ্জা করে না? মানে আপনারা সব জানেন? হ্যাঁ, সব জানি। তোরা কখন কি করস আমরা সবই জানি। শুধু আফসোস তোরা সত্যিটা বলার সাহস পাইলি না। আর রিয়া, তুমি রাফি আর তোমার বিয়ের কথা বললাম, দুজন কোন হিসেবে চুপ করে থাকলে বলো তো? আমাকে ক্ষমা করে দেন। আমি এই বিয়েটা করতে চাই না। সবাইকে সত্যি বলতে চাইছিলাম, কিন্তু ওই লুচ্চার জন্য আমি রাগে রাফিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি ওকে শাস্তি দেওয়ার জন্য এই বিয়েতে রাজি হয়েছিলাম। রাফি, আমাকে ক্ষমা করে দাও। রাফি, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম, কিন্তু আবিরের সাথে একটা দুর্ঘটনায় আমাদের বিয়ে হয়ে যায়। আর আমি ওকে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আর আমি আবিরের সন্তানের মা হতে চলেছি। রাফি রিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, ওই সব জানে যে রিয়া আবিরের স্ত্রী। দুজনকে সত্যিটা স্বীকার করানোর জন্য এই বিয়ের নাটকটা করছে। রাফির কথা শুনে রিয়া আর আবির অবাক হয়ে যায়। রিয়া সবার উদ্দেশ্যে বলল, আপনারা কি আমাদের বিয়ে মেনে নিয়েছেন নাকি? হ্যাঁ। তাহলে তো খুব ভালো, কিন্তু আমি আপনার ছেলেকে আর চাই না। যে ছেলে নিজের স্ত্রী থাকতে অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকে, আবার নিজের স্ত্রীকে ভাইয়ের সাথে বিয়ে দিতে নেয়, ওইরকম ছেলের সাথে সংসার করার কোনো ইচ্ছে নাই। রিয়া, ফালতু কথা বলবে না। কতবার বলবো, তুলি আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। আর তুমি তো আমাকে ছাদে বলেছিলে তুমি ভাইয়াকে ভালোবাসো, তো সেখানে আমি কি করব? তোমাকে ভাইয়ার থেকে আলাদা করব নাকি? তুই ভালোবাসিস না? বাসি তো, কি হয়েছে? ওই দুজন ঝগড়া বন্ধ কর। দুজন তো ডিভোর্স লেটার সাইন করে ফেলছোস। এইটা আপনি কিভাবে জানলেন? তোর রুমে সকালে তোর আম্মু গিয়ে ডিভোর্স লেটার পেয়েছে। যাই হোক, দুজনে বসে। কাজী সাহেব, ওদের দুজনের বিয়ে পড়ানো শুরু করেন। এতক্ষণ তো আপনিও অভিনয় করেছেন, এখন রিয়েল বিয়ে দিয়ে দেন। রাফি আবিরকে নিয়ে গিয়ে রিয়ার পাশে বসিয়ে দিল। তারপর দুজনের বিয়ে পড়িয়ে দিল। আবির খুশিতে সবার সামনে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। রিয়া লজ্জা পেয়ে গেল আর সবাই হেসে উঠল।